হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে বেশ কয়েকদিন পর তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি। মাঝখানে কয়েকদিন ভিডিও শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে ভিডিও দেওয়া হচ্ছে না, বড় ভিডিও, তো আজকে শেয়ার করি। তো সেইটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকে যেটা আমি শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে আমার গোপাল সোনার সকালের সেবা। তো এখন তো শীতকাল শেষ হয়ে গেছে, এখন গরমকাল ধীরে ধীরে শুরু হতে যাচ্ছে। তো এখন থেকে আমি গোপালের সেবা কিভাবে করি সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আজকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। আর এই দিকে আমার গোপাল দেখো ঘুম থেকে উঠে গেছে, আর এখন ওকে আমি স্নান করাবো। তো যেহেতু গরমকাল শুরু হয়ে যাচ্ছে, তো এখন কিন্তু আমি গোপালকে সকালবেলাতেই স্নান করাই। শীতকালে সকালবেলায় করাতাম না ঠান্ডার কারণে, শীতকালে একটু বেলা হলে করাতাম, কিন্তু এখন যেহেতু গরমকাল শুরু হচ্ছে, শীতকাল শেষ হয়ে গেছে, তো এখন থেকে প্রত্যেক দিন আমি গোপালকে সকালবেলাতেই স্নানটা করাবো। তো এই যে দেখো গোপালকে আমি স্নানটা করিয়ে দিয়েছি, এরপরে অল্প একটু সাজগোজ করিয়ে দিচ্ছি। আর এই যে পোশাকটা, এইটা হচ্ছে সরস্বতী পুজোর গোপালের ড্রেস। সরস্বতী পুজোর দিন গোপালকে এই ড্রেসটা আমি পরিয়েছিলাম, তারপরে অবশ্যই ধুয়ে দিয়েছি এবং আজকে আবারও এই ড্রেসটা পরিয়ে দিলাম। তো দেখো ড্রেস পরানো আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে অল্প একটু সাজুগুজু করিয়ে দেবো। তো গোপালকে আজকে আমি একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করছিলাম। তো দেখো কিভাবে সাজাচ্ছি। তো দেখো একটা গলার হার পরিয়েছি এবং ওপর দিয়ে আরও একটা গলার হার পরিয়ে দিলাম। তারপরে এই দেখো পরে যে হারটা পরিয়েছি সেইটা একটু নামিয়ে দিলাম, মানে কাঁধ থেকে একটু নামিয়ে দিলাম, তো একটু অন্যরকম লুক আসলো। তারপরে চুলটা পরালাম এবং ময়ূরের পেখমটা আগে আটকে নিলাম চুলের সাথে, আর তারপরে এই যে মাথায় মুকুটটা দিয়ে দিলাম। তো এই যে আমার গোপাল সোনা রেডি হয়ে গেল। এরপরে হাতের বাঁশিটা দিয়ে দেব। বাঁশি না দিলে তো গোপালের লুকটা অসম্পূর্ণই থেকে যাবে। তো দেখো বাঁশিটা হাতে দিয়ে দিয়েছি এবং সব শেষে যেটা করতেই হয় আয়না দর্শন। তো গোপালের শৃঙ্গারের পর কিন্তু অবশ্যই আয়না দর্শন করাতে হয়। তো যাই হোক, দেখো গোপালের শৃঙ্গারের পর এখন পুজোটা করব। তো প্রথমেই কপালে চন্দনের তিলকটা পরিয়ে দিলাম এবং ভোগ নিবেদন করে দিলাম। তো আজকে সকালবেলায় গোপালকে কিছু ফলের ভোগ নিবেদন করেছি এবং একটুখানি মিষ্টি দিয়েছি। তো তারপরে আমি পুজোটা করব। তো দেখো সকলের পুজোটাই কিন্তু আমি সকালবেলায় করে থাকি, মানে রাধাকৃষ্ণের সেবা এবং বাকি সকলের সেবাটাই আমি সকালবেলাটাই করে থাকি। তো দেখো প্রথমেই আমি গোপালের চরণে একটা তুলসী পাতা দিয়ে দিলাম চন্দন দিয়ে, এবং ফুল দিয়ে দিলাম চন্দন দিয়ে। তো শীতকালে কিন্তু চন্দন আমি গোপালকে দিতাম না, ঠান্ডা যেহেতু চন্দনটা ঠান্ডা হয়, তো সেই জন্য শীতকালে চন্দনটা আমি ব্যবহার করতাম না। এখন যেহেতু শীতকালটা নেই, এখন গরম শুরু হয়েছে, তো এখন থেকে কিন্তু প্রত্যেক দিন গোপালকে আমি চন্দনের তিলক পরিয়ে দেবো এবং তুলসী পাতা ফুলে চন্দন দিয়ে দেবো। তো যাই হোক দেখো এখন কিন্তু আমি সকল ঠাকুরের পুজোটাই করছি। ওইদিকে দেখো রাধাকৃষ্ণের সেবাটাও দিচ্ছি আমি, এবং ওই পাশে যে মন্দিরটা রয়েছে সেইখানেও আমি সেবাটা দিচ্ছিলাম। তো রাধাকৃষ্ণের সেবাটাও কিন্তু আমি 3 বারই দিয়ে থাকি। যতবার গোপালের সেবা করে থাকি ততবারই আমি কৃষ্ণেরও সেবা করে থাকি। তো দেখো দুই পাশে দুটো জবা ফুল দিয়ে দিলাম। তো এখন যেহেতু সেইভাবে গরম পড়েনি, মানে গরম জাস্ট শুরু হচ্ছে, তো এখনও কিন্তু গরমের ফুল ফুটতে শুরু হয়নি। তো এই জবা ফুলগুলোই সারা বছরই থাকে, তো এইগুলোই শুধু এখন থাকে, আর 2-1টা ফুল থাকে। তো সেই জন্য বাজার থেকে কিনে এনেই সেই ফুল দিয়েই পুজো করা হয়। তো যাই হোক এরপরে দেখো পুজোটা আমার করা হয়ে গেছে, এরপর আমি আরতিটা করে নিচ্ছি। তো প্রথমে প্রদীপ দিয়ে আরতিটা করে নিলাম এবং তারপরে ধূপদানি দিয়ে বা ধূপকাঠি দিয়ে আরতিটা করে নিলাম। এরপরে আমি যেটা করব, গোপালকে একটুখানি নিজের হাতে খাইয়ে দেব। তো গোপালকে সামান্য একটুখানি নিজের হাতে খাইয়ে দেব, তারপর আমি বাইরে যাব কিছুক্ষণের জন্য। তো দেখো সব কিছুই অল্প অল্প করে গোপালকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর এই যে আমার রাধাকৃষ্ণ এবং এই যে আমার গোপাল সোনা, আর ভোগ দর্শন তোমরা করে নাও, ফিরে আসছি আমি কিছুক্ষণ পরে। তো এই যে দেখো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পরে।
এসে নিয়ে গোপালকে একটুখানি জল খাইয়ে দিলাম। এরপর আমি প্রসাদগুলো এখান থেকে সব সরিয়ে দেব। আর প্রসাদগুলো সরিয়ে নেওয়ার পর জায়গাটা একটু ভালো করে মুছে দেব। তো দেখো জায়গাটা মুছে দিয়েছিলাম, মুছে দিয়ে গোপালকে রাধাকৃষ্ণকে একটু মুখটা মুছিয়ে দিলাম রুমাল দিয়ে এবং হাতের বাসিগুলো দিয়ে দিলাম। আর এরপরে গোপালের খাওয়ার জন্য আর রাধাকৃষ্ণের খাওয়ার জন্য জল রেখে যাব 1 গ্লাস। তো একটা জলের মধ্যে মানে জলই রেখে যাচ্ছি, 1 গ্লাস জলেই সবার হয়ে যাবে। এবং একটা রুমাল রেখে দিলাম যদি মুখ মোছার প্রয়োজন হয় সেই জন্য। আর এই ছিল আমার আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।